ওকে মিনাসান, আজকে আমরা শিখবো লেসন 14। শুনেন, লেসন 14 থেকে কিন্তু মেইনলি আমাদের কথা বলার যে ভাষাটা ওটা শুরু হয় লেসন 14। আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্বের গ্রুপ চিনা। ভার্বের গ্রুপ চিনা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখেন ভার্বের গ্রুপ তিনটি। কয়টি? গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। জাপানি ভাষায় ভার্ব অনেক আছে না? বাট আমরা কি মনে করি এইটা গ্রুপ 1, ওইটা গ্রুপ 2, ওইটা গ্রুপ 3 মনে রাখুন সম্ভব না। দেন গ্রুপ আছে তিনটি, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। মূল ভার্বের শেষে যদি ই কলামের বর্ণ থাকে তাহলে সেগুলো গ্রুপ 1। মূল ভার্বের শেষে যদি ই কলামের বর্ণ থাকে সেগুলো গ্রুপ 1। দেন ইকিমাস, নমিমাস, কাচিমাস, হাতারাকিমাস, কাইমাস। দেখেন এটা কি? এই যে মাস, আমি সবগুলা মাছগুলাকে কাইটা দিলাম। আমরা জানি মাছ বাদ দিলে যেগুলা থাকে ওগুলা কি? মূল ভার্ব। মাছ বাদ দিলে যা থাকে সেটা কি? মূল ভার্ব। তাহলে এখানে মূল ভার্ব কি? কি আছে? তাহলে মূল ভার্বের শেষে কি আছে? কি, নো মি, কাচি, হাতারাকি, কাই। একটা ই টোন কাজ করে না? এটা গ্রুপ 1। এক কথায় মাছ, এটা কি? মাছ। মাছের আগে এই রসিকার, বাংলাতে কি বলি? রসিকার। বুঝে? রসিকার, মাছের পূর্বে যদি রসিকার জাতীয় বর্ণ থাকে ওগুলা গ্রুপ 1। একটা কথা মনে রাখবেন, গ্রুপ 1-এ মিনিমাম মাছের পূর্বে বর্ণ থাকবে দুইটা মিনিমাম, তার উপরে অনেক থাকতে পারে। গ্রুপ 1-এ মিনিমাম মাসের পূর্বে বর্ণ থাকবে কয়টা? দুইটা, তাহলে গ্রুপ 1 হবে। তাহলে ই কলামের বর্ণগুলা গ্রুপ 1। গ্রুপ 2, মূল ভার্বের শেষে যদি এ কলামের বর্ণ থাকে সেগুলো গ্রুপ 2। আগে ছিল মাসের পূর্বে কি? ই ছিল, ইকার। এখন হচ্ছে মাসের পূর্বে একার। বাংলাতে বুঝি, বাংলাতে একার। দেখেন তা বে মাস, তয়কার তা, বয়কার বে, এটা এ কাজ করে। আকে মাস, সরাইয়া কয়কার কে, আকে। তো মে, এটা কি কাজ করে? এ কাজ করে। এগুলো গ্রুপ 2। আরো সহজে বুঝি, আমার